প্রিয় শিক্ষার্থী, ইজি ইংলিশ বিডির আরও একটি গুরুত্বপূর্ণ লেসনে তোমাদের স্বাগত। আজকে আমি যে লেসনটি নিয়ে আলোচনা করব সেটি হলো ন্যারেশন। লেটস বিগিন। এখন আমরা জানব ন্যারেশন শব্দটির অর্থ আসলে কি। ন্যারেশন শব্দটির অর্থ হলো কোনো কিছুর বর্ণনা, এবং ন্যারেশন শব্দটি এসেছে ন্যারেট থেকে। এটি একটি ভার্ব এবং ন্যারেট মিন বর্ণনা করা। এখন আমরা জানব যে ন্যারেশন কত প্রকার এবং কি কি এবং কাকে বলে। ন্যারেশন দুই প্রকার: ডিরেক্ট স্পিচ অর ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট স্পিচ অর ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন হলো যখন কোনো বক্তার কথাকে ওই বক্তার নিজের মতো করে হুবহু অবিকল সরাসরি ইনভার্টেড কমার ভিতরে তুলে ধরা হয়, এটিকে আমরা বলি ডিরেক্ট স্পিচ অর ডিরেক্ট ন্যারেশন। এবং ইনডিরেক্ট ন্যারেশন হলো যখন ওই বক্তার কথাকে ওই বক্তার মতো করে তুলে না ধরে, প্রকাশ না করে, নিজের মতো করে অন্যের মতো করে প্রকাশ করাকেই ইনডিরেক্ট স্পিচ অর ইনডিরেক্ট ন্যারেশন বলে। খেয়াল করো তোমরা, এই সেন্টেন্সটিকে খেয়াল করলে তোমরা সহজেই বুঝতে পারবে এটি একটি ডিরেক্ট ন্যারেশন। খেয়াল করো, রানা সেড টু মি, রানা আমাকে বলেছে যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে আই বলতে কিন্তু আমি নয়, আই বলতে এখানে রানাকে ইন্ডিকেট করা হয়েছে, বিকজ এই পুরো সেন্টেন্সটাই কিন্তু রানা বলেছে। দ্যাট মিন্স এই আই কিন্তু এখানে রানা, দ্যাট মিন্স রানার কথাকে সরাসরি তুলে ধরা হয়েছে। দ্যাটস এটি ডিরেক্ট ন্যারেশন। ওকে, এবার তোমরা খেয়াল করো, এটিকে যদি আমরা ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করি তাহলে সেটি কি হবে, খেয়াল করো তোমরা। ওকে, রানা টোল্ড মি দ্যাট, খেয়াল করো তোমরা, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটিকে আমরা বলছি ইনডিরেক্ট স্পিচ। খেয়াল করো, এই সেন্টেন্সটি কিন্তু রানা বলে নাই, এই সেন্টেন্সটি যাকে বলা হয়েছে সে কিন্তু বলছে। খেয়াল করো তোমরা, রানা টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। রানা আমাকে বলেছে যে সে কাজটি করেছে, অর্থাৎ এইটি আমাদের ইনডিরেক্ট স্পিচ। এবং ইনভার্টেড কমার ভিতরে রানার যে কথা ছিল যে রানা এই কাজটি করেছে, সেটি কিন্তু ডিরেক্ট স্পিচ। এবার তোমরা খেয়াল করো, ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা জানব যে রিপোর্টিং ভার্ব কোনটি, রিপোর্টেড স্পিচ কোনটি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটি এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটি। খেয়াল করো তোমরা, এখানে এই সেন্টেন্সটিতে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, রিপোর্টিং ভার্ব। খেয়াল করো তোমরা, রিপোর্টিং ভার্ব। যেহেতু আমরা রিপোর্টিং ভার্ব পেয়ে গেছি, এই রিপোর্টিং ভার্বের অবশ্যই একটি সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে রানা। তাহলে এটি কি হলো, আমাদের রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট। তাহলে আমরা কি পেয়ে গেছি, খেয়াল করো তোমরা, রিপোর্টিং ভার্ব পেয়েছি এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আমরা পেয়ে গেছি। ওকে, এখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটি? এই মি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। খেয়াল করো তোমরা, সহজেই বুঝতে পারবে, রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেছি। এখন বাকি আছে আমাদের রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যেই স্পিচটাকে রিপোর্ট করা হয়, যেই স্পিচটাকে বলা হয় সেটা হলো রিপোর্টেড স্পিচ। দ্যাট মিন্স এই সেন্টেন্সটিকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। খেয়াল করো তোমরা, রিপোর্টিং স্পিচ না, কিন্তু রিপোর্টেড স্পিচ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, এই আইটেমসগুলি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনগুলি? ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আমরা সবগুলো পেয়ে গেছি। খেয়াল করো, রিপোর্টিং ভার্ব এটি আমাদের সেড, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট এবং রিপোর্টেড স্পিচ। দ্যাট মিন যে কথাটি সরাসরি আমরা তুলে ধরেছি, রিপোর্টেড স্পিচ। ন্যারেশনের পরিবর্তনে প্রথমে আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় কোন বিষয়গুলিকে আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনে যদি কোনো একটি তোমাদের ভুল হয়ে যায়
তাহলে কিন্তু ন্যারেশনটা আমাদের ভুল হয়ে যাবে। খেয়াল করো তোমরা কোন বিষয়গুলিকে আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টিং ভার্ব আমরা জানি, এইটিকে আমরা রিপোর্টিং ভার্ব বলেছি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবশ্যই পরিবর্তন হবে। দেন ইনভার্টেড কমা উঠে যায় এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসতে পারে, ইফ বসতে পারে, ডাব্লিউএস ওয়ার্ড বসতে পারে অথবা টু বসতে পারে। খেয়াল করো তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ডাব্লিউএস বসবে এবং ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে। অর্থাৎ এই পরিবর্তনগুলি কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে। নাম্বার 3, রিপোর্টেড স্পিচের পার্সন, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে পার্সন থাকবে এই পার্সনের আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। খেয়াল করো তোমাদের, অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন আমাদের অবশ্যই করতে হবে। দেন রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন, অর্থাৎ ভার্বের পরিবর্তন। টেন্সকে আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু ন্যারেশন আমাদের ভুল হয়ে যাবে। দেন টাইম ওয়ার্ডস, অর্থাৎ যদি কোনো টাইম ইন্ডিকেটর থাকে, টাইম ওয়ার্ডস থাকে, এই টাইম ওয়ার্ডসগুলোও কিন্তু আমাদের অবশ্যই পরিবর্তন হবে। এখন আমরা দেখব ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনের পরিবর্তনের সময় পার্সনের পরিবর্তন কি হবে, এটি আমরা লক্ষ্য করব। খেয়াল করো তোমরা প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে, খেয়াল করো, রানা সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটিতে পার্সন বলতে ইনভার্টেড কমার ভিতরে যে পার্সন, এটির আমরা পরিবর্তন করব। অর্থাৎ এই সেন্টেন্সটি খেয়াল করলে তোমরা দেখবে যেহেতু রানা এই সেন্টেন্সটিকে হুবহু বলেছে, দ্যাটস ওয়াই আই কিন্তু রানা। আমরা সহজেই তোমাদেরকে এভাবে বুঝে থাকি যে ফার্স্ট পার্সন হলে সবসময় সাবজেক্টকে ফলো করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। খেয়াল করো তোমরা, তাহলে এখানে যেহেতু রানা, তাহলে আই কি হবে, এখানেও রানা হয়ে যাবে, কিন্তু রানা যেহেতু প্রথমে আসে, দ্যাটস আমরা এখানে রানা না লিখে আমরা হি লিখবো। খেয়াল করো তোমরা, ওকে। তাহলে সেন্টেন্সটি আমরা পার্সন পরিবর্তন করি। খেয়াল করো তোমরা, রানা টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। খেয়াল করে সেন্টেন্সটি তোমরা, এই সেন্টেন্সটি কিন্তু আমরা এখানে কিন্তু আর আই লিখি নাই, যখন ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করেছি তখন কিন্তু ফার্স্ট পার্সন সাবজেক্ট, দ্যাটস ওয়াই এখানে যেহেতু আমরা একবার রানা লিখেছি, দ্যাটস ওয়াই এখানে রানা না লিখে আমরা হি লিখেছি, বিকজ হি এবং রানা একই ব্যক্তি। তাহলে সংক্ষেপে তোমরা মনে রাখবে যে ইনভার্টেড কমার ভিতরে যে ফার্স্ট পার্সন থাকবে, ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্টকে ফলো করবে, ওকে। এখন আমরা দেখব যে ইনভার্টেড কমার ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। খেয়াল করো তোমরা, সেকেন্ড পার্সন এই সেন্টেন্সটি খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, রানা সেড টু মি, রানা আমাকে বলেছে যে তুমি কাজটি করেছো। অর্থাৎ ইউ কিন্তু মিকে ইন্ডিকেট করে, অর্থাৎ সেকেন্ড পার্সন সবসময় অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। খেয়াল করো তোমরা, সেন্টেন্সটিকে আমরা ইনডিরেক্ট লিখলে কি হবে, ইনডিরেক্ট ন্যারেশনে, অর্থাৎ রানা টোল্ড মি দ্যাট, ওকে। এখন এই জায়গাটা কিন্তু সাবজেক্টের জায়গা। খেয়াল করো, ইউ কিন্তু সাবজেক্টের জায়গা। আমরা কি জানি, মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই, দ্যাটস আমরা এখানে আই লিখবো। খেয়াল করো, দেন নর্মালি যে পরিবর্তনগুলো আমাদের হয়ে যাবে, হ্যাড ডান দ্য ওয়ার্ক। খেয়াল করো তোমরা, এখন ইনডিরেক্ট সেন্টেন্সটির মিনিং তোমরা খেয়াল করো, রানা আমাকে বলেছে যে আমি কাজটি করেছি। অর্থাৎ এইখানে এই সেন্টেন্সটি কিন্তু মিকে ইন্ডিকেট করে, খেয়াল করো। অর্থাৎ রানা বলছে যে তুমি কাজটি করো, দ্যাট মিনস মি কাজটি করেছে। দ্যাটস ওয়াই সেকেন্ড পার্সন সবসময় অবজেক্টকে ফলো করবে, দ্যাটস ওয়াই অবজেক্ট এখানে মি, দ্যাটস ওয়াই মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আমাদের আই, দ্যাটস ওয়াই এখানে আই বসেছে। এখন প্রশ্ন হলো, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, কিন্তু ইনভার্টেড কমার ভিতরে যদি থার্ড পার্সন থাকে, হি, শি, ইট, রহিম, করিম যদি থাকে তাহলে কিভাবে পরিবর্তন হবে। যদি ইনভার্টেড কমার ভিতরে যদি থার্ড পার্সন থাকে তাহলে এর কোনো পরিবর্তন হবে না, থার্ড পার্সনই থেকে যাবে।
এখন আমরা দেখব ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের সময় আমাদেরকে অবশ্যই টেন্সের পরিবর্তন করতে হবে। টেন্সের পরিবর্তন করতে তোমরা যদি ভুল করো তাহলে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনের পরিবর্তনটি তোমাদের ভুল হয়ে যাবে। খেয়াল করো তোমরা টেন্সের পরিবর্তনগুলি কীভাবে হবে, খেয়াল করো। ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটি পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তিত হবে। ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে এবং প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হবে। তোমরা সহজে মনে রাখতে পারবে প্রেজেন্ট টেন্সের 4টি টেন্স, খেয়াল করো তোমরা প্রেজেন্ট টেন্সের 4টি টেন্স পাস্ট টেন্সের 4টি টেন্সে পরিবর্তিত হচ্ছে। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হবে। খেয়াল করো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এটি প্রায়শই ভুল করো। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হবে। টেন্স পরিবর্তনের জন্য খুবই সহজ একটি পদ্ধতি তোমরা ফলো করতে পারো, খুবই সিম্পল ট্রিক্স। অর্থাৎ টেন্স পরিবর্তনের সময় ওই টেন্সটিকে আইডেন্টিফাই করে যদি আমরা টেন্স পরিবর্তন করতে যাই তাহলে আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো সহজে তোমরা মনে রাখতে পারো কীভাবে, খেয়াল করো তোমরা। যদি ডিরেক্ট স্পিচে যদি অ্যামিজার থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে অবশ্যই ওয়াজ অথবা ওয়ার হবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে এবং সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার হবে। খেয়াল করো তোমরা, কোনো দিকে তোমাদের কোনো খেয়াল করার দরকার নেই, জাস্ট অ্যামিজার থাকলে সেখানে ওয়াজ অথবা ওয়ার বসবে। ওকে, যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে আমরা কি লিখবো? যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে আমরা লিখবো হ্যাড বিন। জাস্ট মনে রাখবো আমরা ওয়াজ ওয়ার থাকলে সেখানে বসে যাবে হ্যাড বিন। ওকে, দেন হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি? হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। আমরা শুধুমাত্র হ্যাড বসাবো এখানে, বিকজ হ্যাভ এবং হ্যাজের পরে যদি কোনো ভার্ব থাকে সেটি V3 এমনিতেই আমাদের থাকবে। দ্যাটস ওয়াই V3 আর আমাদের মনে করার দরকার নেই, জাস্ট হ্যাড লিখবো এবং সেন্টেন্সের বাকি অংশ লিখে দেবো। দেন সেন্টেন্সটি যদি V1 থাকে, দ্যাট মিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, অ্যাকশন ভার্ব থাকে, দেন আমরা এটিকে V2 এ পরিবর্তন করব। এখন যদি V2 থাকে তাহলে আমরা কি করব? যদি V2 মিনস পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা কি বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে, কিন্তু ওইভাবে মনে রাখতে গিয়ে আমরা অনেকে ভুল করে ফেলি। দ্যাটস ওয়াই যদি আমাদের ডিরেক্ট স্পিচে V2 থাকে, দ্যাট মিনস ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে আমরা হ্যাড প্লাস V3 লিখব। তোমরা খেয়াল করো এই হ্যাড প্লাস V3 মানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, দেন তাহলে আমরা কি মনে রাখবো? V2 হলে আমরা হ্যাড প্লাস V3 হবে। তোমরা আরও একবার সংক্ষেপে মনে রাখো, অ্যামিজার থাকলে হবে ওয়াজ ওয়ার থাকলে হবে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাড, এবং V1 থাকলে V2 এবং V2 থাকলে হ্যাড প্লাস V3। এই কয়টা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, টেন্সের পরিবর্তন কিন্তু আমাদের সিম্পল ট্রিক্সের মাধ্যমে এখানেই কিন্তু হয়ে গেছে। এখন মডেল অক্সিলারি ভার্বগুলি থাকলে আমরা কি করব? ক্যান থাকলে সেটি কুড হয়ে যাবে, মে থাকলে মাইট হয়ে যাবে, শ্যাল থাকলে উড অথবা শুড হবে, এবং উইল থাকলে এটি অবশ্যই উডে পরিণত হবে। এই জিনিসগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে টেন্স পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের আর কোনো ভুল হওয়ার কথা না, এবং সহজে তোমরা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পরিবর্তন করতে পারবে। এতক্ষণ আমরা ন্যারেশনের ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে আমাদের যে বেসিকগুলি জানা দরকার সেগুলি এতক্ষণ আমি আলোচনা করেছি। এখন আমরা এই পরিবর্তনগুলিকে অ্যাপ্লাই করে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা যায় এটি নিয়ে এখন আলোচনা করব। খেয়াল করো তোমরা, প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে খেয়াল করো, রানা সেড টু মি, রানা আমাকে বলেছে আই অ্যাম ওয়ার্কিং নাও। এখন যে পরিবর্তনগুলো আমাদের করতে হবে সেই পরিবর্তনগুলিকে আমরা একটু আইডেন্টিফাই করি। নাম্বার 1 রিপোর্টিং ভার্বের আমাদের পরিবর্তন হবে। নাম্বার 2 ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে আমাদের দ্যাট বসবে, খেয়াল করো তোমরা। তাহলে 2 নম্বর পরিবর্তন আমরা পেয়েছি। 3 নম্বর পরিবর্তন পার্সনের পরিবর্তন, দ্যাটস মিনস 3 নম্বর পরিবর্তনটি হবে আমাদের পার্সনের পরিবর্তন। 4 নম্বর পরিবর্তন যেটা হবে, 4 নম্বর পরিবর্তন হবে আমাদের টেন্সের পরিবর্তন, এবং 5 নম্বরে হবে আমাদের টাইম অর্ডের পরিবর্তন। খেয়াল করো তোমরা ন্যারেশন পরিবর্তনের প্রথমেই এইভাবে এই জিনিসগুলিকে তোমরা একটু আইডেন্টিফাই করে নেবে যে কোনগুলিকে আমাকে পরিবর্তন করতে হবে। এখনও তোমরা দেখো এটিকে যদি আমরা ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করি তাহলে কি হবে, খেয়াল করো রিপোর্টিং ভার্বের পরিবর্তন প্রথমে আমরা করব। তাহলে এটি কি হবে, রানা
খেয়াল করো, রানা টোল্ড মি। খেয়াল করো তোমরা, এখানে কিন্তু সেড ছিল, আমি কিন্তু এখানে সেড লিখি নাই, এখানে আমি লিখেছি টোল্ড। একটি জিনিস তোমরা মনে রাখবে, যদি সেডের পরে কখনো অবজেক্ট থাকে তাহলে সেটি অবশ্যই আমরা টোল্ড লিখব। আমি আবারও বলি, যদি সেডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই আমরা টোল্ড লিখব, এবং অবজেক্ট না থাকলে সরাসরি আমরা সেড লিখতে পারি। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি, নাম্বার 1। নাম্বার 2 কী হবে খেয়াল করো, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে আমি এখানে দ্যাট লিখলাম, খেয়াল করো। দ্যাট মিনস 2 নম্বর পরিবর্তন আমরা পেয়ে গেছি। এইবার পরিবর্তনটি হবে যেটি, সেটি হবে আমাদের 3 নম্বর রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন। খেয়াল করো, পার্সন কি ফার্স্ট পার্সন এখানে, এবং আমরা পড়েছি কি যে ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্টকে ফলো করে, বিকজ এই সেন্টেন্সটি পুরোটাই কিন্তু রানা বলেছে। যেহেতু রানা নিজে বলেছে ডিরেক্ট, তো আই বলতে রানাকেই ইন্ডিকেট করে। তারপরে আমরা কি জানি যে ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে। তাহলে এখানে আমরা আই না লিখে তাহলে কী করবো, পরিবর্তন করে আমরা লিখব হি, বিকজ এখানে কিন্তু রানা একবার আমরা লিখেছি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে রানা লিখবো না, তার প্রোনাউন হি লিখলাম আমরা। ওকে, তাহলে পার্সন পেয়ে গেছি আমরা, পার্সনের পরিবর্তনটা আমি আবার করেছি। 3 নম্বর পরিবর্তন আমাদের হয়ে গেছে। 4 নম্বর পরিবর্তন আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। খেয়াল করো তোমরা, টেন্সের পরিবর্তনের সময় আমরা পড়েছিলাম, সেটা হলো যদি অ্যাম থাকে তাহলে ওয়াজ হবে, অ্যাম ইজ আর থাকলে কি হবে, ওয়াজ ওয়্যার। তাহলে আমাদের এখানে কী হবে তোমরা খেয়াল করো, হি ওয়াজ ওয়ার্কিং, আমাদের ওয়ার্কিং থেকে যাবে। ওকে, তাহলে টেন্সের পরিবর্তন আমরা অলরেডি করে ফেলেছি। এখন আমাদের যে পরিবর্তন বাকি রয়েছে সেটি হলো টাইম ওয়ার্ডের পরিবর্তন। টাইম ওয়ার্ডটি কি এখানে 5 নম্বর খেয়াল করো, টাইম ওয়ার্ডটি আমাদের নাও। আমরা কি জানি, যদি নাও থাকে ইনডিরেক্ট স্পিচে এটি হয়ে যাবে কি, এটি হয়ে যাবে আমাদের দেন হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তোমরা যদি এইভাবে আইডেন্টিফাই করে যদি ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে পারো তাহলে সহজেই তোমরা করতে পারবে এবং তোমাদের এগুলি ভুল হবে না। ওকে, আমরা দ্বিতীয় এক্সাম্পল খেয়াল করব। রফিক সেড টু হিজ ফ্রেন্ড, আই অ্যাম হ্যাপি টুডে। খেয়াল করো তোমরা, এখানেও যে পরিবর্তনগুলি খেয়াল করো, নাম্বার 1 এখানে একটা পরিবর্তন হবে, নাম্বার 2 এখানে একটা পরিবর্তন হবে, নাম্বার 3 পার্সন এখানে পরিবর্তন হবে, নাম্বার 4 টেন্সের পরিবর্তন হবে, নাম্বার 5 টাইম ওয়ার্ডের পরিবর্তন হবে। অর্থাৎ এই 5টি পরিবর্তন কিন্তু আমরা প্রত্যেকটি টেন্সেই পাচ্ছি, কিন্তু অনেক সময় টাইম ওয়ার্ড নাও থাকতে পারে, সেক্ষেত্রে সেটির পরিবর্তন আমাদের হবে না। এখন এটিকে আমরা ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করি, তোমরা খেয়াল করো। দেন রফিক, যেহেতু এখানে আমাদের অবজেক্ট আছে দ্যাটস আমরা টোল্ড লিখব। রফিক টোল্ড হিজ ফ্রেন্ডস, খেয়াল করো তোমরা, খুবই সহজ। রফিক টোল্ড হিজ ফ্রেন্ড, খেয়াল করো। এখন এইখানে যে পরিবর্তনটা আমাদের হবে, রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা করে ফেলেছি অলরেডি। দেন এইবার আমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি বসবে, এখানে একটি দ্যাট বসবে। খেয়াল করো তোমরা, দ্যাট বসবে। তাহলে 2 নম্বর যে পরিবর্তন সেটি আমরা পেয়ে গেছি। এইবার যে পরিবর্তনটি হবে সেটি পার্সনের পরিবর্তন, 3 নম্বর পরিবর্তন। খেয়াল করো তোমরা, ফার্স্ট পার্সন আছে আমাদের, তো আমরা কি জানি ফার্স্ট পার্সন থাকলে এটা আমাদের সাবজেক্টকে ফলো করবে। দ্যাটস ওয়াই আই এখানে রফিক, দ্যাটস ওয়াই এখানে আমরা রফিক লেখার কারণে এখন আমরা এখানে লিখব হি। খুবই সহজ, তোমরা খেয়াল করো যদি পদ্ধতিটা ফলো করতে পারো তোমরা। ওকে, আমরা কি জানি অ্যাম থাকলে কি হবে, ওয়াজ হয়ে যাবে, অ্যাম ইজ আর ওয়াজ আর হয়ে যাবে আমাদের, তাহলে কি হবে, হি ওয়াজ হ্যাপি। খেয়াল করো তোমরা, হ্যাপি। এখন খেলো 5 নম্বর যে পরিবর্তন, টাইম ওয়ার্ড এটি টুডে পরিবর্তিত হয়ে কি হবে, দ্যাট ডে হবে। খেয়াল করো, দ্যাট ডে। অনেক সহজ, খেয়াল করো তোমরা। অর্থাৎ সহজ তখনই হবে তোমাদের কাছে যখন তোমরা এই স্টেপগুলিকে এইভাবে ফলো করবে। ওকে, দেন রশিদ সেড টু মি ইউ হ্যাভ ডান ওয়েল। খেয়াল করো তোমরা, এই সেন্টেন্সটিতে আমাদের পরিবর্তন কোথায় হবে, রিপোর্টিং ভার্বে পরিবর্তন হবে, ইনভার্টেড কমার এখানে আমাদের দ্যাট বসবে, পার্সনের পরিবর্তন হবে 3 নম্বরে, এখানে 4 নম্বরে টেন্সের পরিবর্তন, 5 নম্বরে খেয়াল করো টাইম ওয়ার্ডটি কিন্তু এখানে আমাদের নেই। দ্যাটস ওয়াই টাইম ওয়ার্ডের পরিবর্তন এখানে আমাদের হবে না। তাহলে আমরা যদি পরিবর্তন করি তাহলে কি হবে, রশিদ, খেয়াল করো তোমরা, রশিদ টোল্ড মি। দেখো টোল্ড লিখেছি বিকজ এখানে একটা অবজেক্ট আছে, দ্যাটস ওয়াই
টোল্ড লিখেছি, রশিদ টোল্ড মি। এখন খেয়াল করো আমরা কিন্তু ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু দ্যাট দিয়ে দিয়েছি। ওকে, আমরা দুইটা পরিবর্তন অলরেডি পেয়ে গেছি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন এবং ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন দ্যাট বসে গেছে। এইবার যে পার্সনের পরিবর্তন, এটি হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। আমরা কি জানি সেকেন্ড পার্সন সবসময় অবজেক্টকে ফলো করে, বিকজ রশিদ আমাকে বলেছে যে তুমি, অর্থাৎ এই কথাটি রশিদ বলেছে কিন্তু ইউকে ইন্ডিকেট করে, মিকে ইন্ডিকেট করে। খেয়াল করো, যেহেতু সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে তাহলে আমরা কি করব, ইউ যেহেতু এটা সাবজেক্টের জায়গা, মি এর সাবজেক্টিভ ফর্ম আই। খেয়াল করো তোমরা, তাহলে আমরা কি লিখবো, যেহেতু জায়গাটি সাবজেক্টের তাহলে মি না লিখে আমরা কি লিখবো, এখানে আই লিখবো। আমরা কি জানি সাবজেক্ট আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সাবজেক্ট হচ্ছে আই, বিকজ এই জায়গাটি সাবজেক্টের, দ্যাটস আমরা এখানে আই লিখেছি। ওকে, এইবার আমাদের 3 নম্বর পরিবর্তনটি আমরা পেয়ে গেছি। খেয়াল করো তোমরা, আমরা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। খেয়াল করো, 3 নম্বর পরিবর্তনটি আমরা পেয়ে গেছি। এইবার পার্সনের পরিবর্তনের পরে আমাদের আসছে টেন্সের পরিবর্তন। খেয়াল করি, এইখানে আমরা কি জানি যে হ্যাভ থাকলে কী হবে, হ্যাডে পরিণত হবে। ওকে, দ্যাটস ওয়াই কি খেয়াল করো তোমরা, আই হ্যাড ডান ওয়েল। তাহলে আমরা কি টেন্সেরও পরিবর্তন করেছি, দ্যাট মিনস 4 নম্বর পরিবর্তনটা আমরা করে ফেলেছি। এখানে টাইম ওয়ার্ডের কোনো টাইম ওয়ার্ড না থাকার কারণে আমরা টাইম ওয়ার্ডের পরিবর্তন করি নাই। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো তোমরা, এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ এবং আইডেন্টিফাই করে এই 5টি জিনিসকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা সহজেই ডিরেক্ট ন্যারেশন থেকে আমরা সহজেই ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে পারবো।